সবগুলো পানিতে নামাই দিই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, তো কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। অনেকদিন পর, ঈদের পর আবারও ফিরে আসলাম, নতুন একটা জায়গায় এসেছি আপনাদেরকে দেখানোর জন্য ক্যামেরাটা অন করলাম। এই দেখুন এখন আমি আছি কোথায়, অনেক সুন্দর একটা প্লেসে আছি, দেখতে অনেক ভালো লাগতেছে আমার কাছে, যেন একদম স্বর্গের মতো, একটু স্বর্গের মতো। আপনাদেরকে বলে দিয়ে, আমার পেছনে এখন যে দিকটা দেখতে পাচ্ছেন, এই দিকটা হচ্ছে কিন্তু ইন্ডিয়া। আমি এখন ইন্ডিয়ার বর্ডারের এখানে আছি, আর ওখানে দেখেন কিছু বাংলাদেশি ছেলেপেলে হচ্ছে খেলা করছে, আর ওই পাশে হচ্ছে ইন্ডিয়া। ওদিকে গেলেই নাকি ডাইরেক্ট ফায়ার করে দিবে। তো আমরা এদিকে আসলাম, কিন্তু আসার পর আমি সত্যি মুগ্ধ হয়ে গেছি। এত সুন্দর একটা জায়গা, কি আর বলবো। চলেন আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাই এই জায়গাটা হচ্ছে বেশ নির্জন। আমার উপরে দেখতে পাচ্ছেন আকাশটা কি সুন্দর নীল হয়ে আছে। আর এখন আমি হচ্ছে ঢাল থেকে একটু নিচে নামছি। এই যে নামার পর হচ্ছে এদিকে হচ্ছে অনেক সুন্দর একটা ঢালু আছে, ওই পারে হচ্ছে ইন্ডিয়া, এখানে কিছু ক্ষেতের মতো আছে, আর এদিকে হচ্ছে পানি একটা ছোট লেক, দুঃখিত, একটা পানি জমে আছে এদিকে। আর ওদিকে কিছু রাজহাঁসও আছে। চলেন আপনাদের রাজহাঁসের কাছে একটু নিয়ে যান। এই দেখেন এখানে অনেকগুলো রাজহাঁস হচ্ছে গোসল করতেছে, আর ওদিকে হচ্ছে কিছু ছেলে পেলে খেলা করতেছে ক্রিকেট। এরা হচ্ছে সবাই বাংলাদেশি, এই সাইডটা হচ্ছে বাংলাদেশ, আর ওদিকে হচ্ছে ইন্ডিয়া। যেহেতু ওদিকে কোনো পাসপোর্ট নাই, ভিসা নাই, যেতে দিবে না। এই যে ব্যাপারটা কিন্তু অনেক সুন্দর, ভালো লাগতেছে। চারপাশে হাঁস ডাকাডাকি করতেছে, জায়গাটা অনেক সুন্দর। এখানে পানি জমে আছে, হাঁসগুলো এখানে সাঁতার কাটতেছে। হাঁসগুলোর একটু ধাওয়া দেয়, খুশ খুশ, সবগুলো পানিতে নামাই দিই। লাইফে ফার্স্ট টাইমে এত সুন্দর একটা জায়গা দেখলাম, মানে দেখে অনেক ভালো লাগতেছে। বর্ডার এরিয়া, জায়গাটার বিউটি আরো অনেক সুন্দর। চলেন এখন একটু ওই দিকে যাওয়া যাক। হোল জায়গাটা আসলে এত নীরব, এত শান্ত, কি আর বলবো। কোনো কোলাহল নাই, মানুষজন খুব কম, শুধু কিছু কুকুর, কিছু হাঁস, এগুলোই দেখলাম। আর ওই যে ওইদিকে হচ্ছে আমার দুইটা ভাই দাঁড়ায় আছে, ওনারা আগে চলে আসছে এদিকে, আর আমি হচ্ছে ওদিকে একটু শ্যুট নিচ্ছিলাম, ফুটেজ নিচ্ছিলাম। ওনাদের কাছে যাই। আপনারা বলতেছিলেন যে এখানে আসে নাকি গুলি করে পাখির মতো মেরে ফেলা হবে, আপনারা তো নিজেরাই এখানে এসে দাঁড়ায় আছেন এখন। যে এখান থেকে হচ্ছে বাংলাদেশের সীমানা শেষ এবং ইন্ডিয়ার সীমানা শুরু সামনে থেকে। আর এই মধ্যবর্তী যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে নো ম্যানস ল্যান্ড। আচ্ছা, এখানে কোনো মানুষ আসতে পারবে না? আচ্ছা, আমরা কিছু দূর আগে একটু দেখি। বেশি দূর আগানো যাবে না, কারণ সামনে থেকে দাঁড়ায় ওই লাইনটা দেখলে, ওই বর্ডার, ওই যে ওখানে একটা স্টোন দেওয়া আছে, একটা পিলার দেওয়া আছে, এই পিলারটা পর্যন্ত যাওয়া যাবে না? পিলার পর্যন্ত যাওয়া যাবে না। আচ্ছা, একটু কাছে যেয়ে দেখাই। ওখানে গেলে গুলি করে, মাথা উঁচু করলে গুলি করে। আর কি বলতেছেন। এখন আমরা যাচ্ছি হচ্ছে ওই ব্রিজটার দিকে। চলেন দেখাই কিভাবে ব্রিজটা পার হয়। পাশের ব্রিজ দেখতে তো অনেক সুন্দর লাগতেছে, আমি অনেক এক্সাইটেড। এই যে আমরা এখন পার হবো, আর অনেক আওয়াজ করতেছে ভাই, করে যাবে না তো ভাই? না, আমার অবস্থা দেখেন, ভয় লাগতেছে। অলরেডি পার হয়ে গেছি। এখন এটা টোল দিতে হবে আমাদের 20 টাকায়, যে ব্রিজটা যেহেতু পার করে আসছি। হ্যাঁ, এখন হচ্ছে আমরা যাচ্ছি হচ্ছে 40 পাড়ার দিকে, তাই না ভাই? কোন দিকে যাচ্ছি? 40 পাড়ার দিকে যাচ্ছি। ওদিকে নাকি গেলে একটু বর্ডারের কাছে তার কাটাগুলো দেখা যাবে। চলেন ওদিকে যাই, আপনাদেরকে একটু দেখাই। আর এখন আমরা হচ্ছে বাইকে আছে 3 জন, আর ওই সাগরটা আমরা পার হয়েছিলাম বাইকে মাত্র 2 জন, কারণ 2 জনের বেশি উঠলে সাগরটা ভেঙে যেতেও পারতো। তো কোনো রিস্ক নেওয়ার ট্রাই করি না, আমরা 2 জন করে চলে আসছি। সো ডিয়ার গাইস, আসেন আপনাদেরকে একটু নো ম্যানস ল্যান্ডে নিয়ে যায়, যেখানে হচ্ছে মানুষদের যাওয়া একদমই নিষেধ। বর্ডারের ওখানে কেউ থাকতে পারে না বেশিক্ষণ। বেশিরভাগ সময় স্নাইপার দিয়ে হচ্ছে গুলি করা হয়। জানেনই তো ভারতীয় বিএসএফের স্বভাব, তারা আছে বাঙালিদের। আমি ভাবছিলাম কেউ আমাদেরকে বাধা দিচ্ছিল, যাই হোক বাধা দিচ্ছে না। ওনারা ভাবছিল যে মেয়েদের ভিডিও করতেছেন, দুইটা মেয়ে আছে ওদিকে, ভাবছে মেয়েদের ভিডিও করবো কিনা। যাই হোক মেয়েদের ভিডিও করছি না, আপনাদেরকে দেখাচ্ছি হচ্ছে নো ম্যানস ল্যান্ড।
নোম্যান্স ল্যান্ডটা আসলে এমন একটা জায়গা যেখানে হচ্ছে মানুষজন ঘোরাফেরা করার কোনো চান্স নাই। এখানে আসলেই বিএসএফ গুলি করে দেয়। উঠে আসলাম, উঠতে উঠতে হাঁপাই গেছি। এই যে ইন্ডিয়ান লাইন, ওই পাশে সব ইন্ডিয়া, আর এটা হচ্ছে বাংলাদেশের শেষ সীমানা। এখানে আসার জন্য এভাবে কষ্ট করলাম। দেখেন লেখা 153/9/S বাংলা। এর এই পাশে হয়তো ইন্ডিয়া। এই যে দেখুন, এখানে দেখেন ইন্ডিয়া লেখা, এই পাশটা হচ্ছে ইন্ডিয়া, 153/9S ইন্ডিয়া, আর এই পাশটাতে হচ্ছে বাংলা লেখা। তো এই ছিল জায়গাটা, অনেক সুন্দর বর্ডার এলাকায়, ভালো লাগলো, আপনাদের সাথে একটু শেয়ার করলাম। ভিডিওটা কেমন লেগেছে জানাতে অবশ্যই ভুলবেন না, আর সেই সাথে যদি ভালো লাগে থাকে শেয়ার করে দিবেন। আজকে যাচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।